আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। ওয়েলকাম টু মাই সিদ্দিকাস কিচেন চ্যানেল। আজকে তৈরি করব একদম ভিন্ন স্বাদের, ভিন্ন উপায়ে এবং খুবই প্রয়োজনীয় একটি রেসিপি। এই রেসিপি তৈরি করতে অবশ্যই ভাতের প্রয়োজন হবে। এটা যদি গরম ভাত নিতে চান খুব ভালো হয়, আর যদি বেঁচে যাওয়া ভাত নিতে চান তাহলেও কোনো সমস্যা নেই। আমার বাসায় প্রচুর ভাত বেঁচে যায়। আমি বেঁচে যাওয়া ভাতটাই আজ ব্যবহার করে দেখাবো কি করে খুব মজার একটা রেসিপি তৈরি করা যায়। বেঁচে যাওয়া ভাত নিয়ে নিয়েছি আমি 3 কাপ। এটা ব্লেন্ডারে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর 2 চা চামচ লবণ। এরপরে দিয়ে দেব 1 কাপ ময়দা। আজকে 1 কাপ ময়দা দিতে হবে, তাহলে এই রেসিপিটার স্বাদ বেশি ভালো হবে। দিয়ে খুব ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব, এই 10 মিনিট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইবও অবশ্যই দিয়ে যাবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটাতে একটা প্রেস করে যাবেন। 10 মিনিট পরে চলে আসলাম। মেখে রাখা মিশ্রণটা আমি এখন চুলায় বসিয়ে দিলাম, দিয়ে ধিমি আঁচে আস্তে আস্তে নাড়তে থাকবো। তারপরে চালটা খুব আস্তে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে ঢেকে রেখে আধা ঘন্টা পরিমাণ মাঝে মাঝে নেড়ে দিলেই আমার মিশ্রণটা একদম সেদ্ধ হয়ে যাবে, পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এই মজাদার রেসিপিটা তৈরি করার জন্য এখন একটা পুর বানিয়ে নিব। পুরটা বানানোর জন্য প্যানের উপর দিয়ে দিলাম সামান্য একটু তেল আর 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের টুকরো। চিকেনের টুকরোগুলো দিয়ে আর একটু ভেজে নেব। পেঁয়াজ আর চিকেনের টুকরোগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা আলুর টুকরোগুলো। চিকেন আর আলুর টুকরোগুলো আর একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মশলা। প্রথমে দিয়ে দিলাম আমি রসুন আর কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দেব লবণ, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর গোটা গরম মশলা, 2-3 টুকরো দারচিনি, এলাচ। সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে ভুনে নেব। এদিকে ভাতের যে মিশ্রণটা আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম সেটাও প্রায় হয়ে গেছে। এখন আরেকটু নেড়ে নিয়ে নামিয়ে নেব। আমাদের মধ্যবিত্তদের বাসায় প্রায় ভাত বেঁচে যায়, আর আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি। ভাত আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। একটা ভাত পড়ে গেলে আমরা সেটা উঠিয়ে খাই, কিছু ভাত বেঁচে গেলে অল্প কিছু হলেও ফেলতে চাই না। আর প্রতিদিন পান্তা ভাত খেতেও আমাদের ভালো লাগে না। আর অনেকে বলেন একবার ভাত রান্না করে আবার কিছু করতে হয় না। এরকম তো অনেক কিছুই করতে হয় না, তবু আমরা করি, মুখরোচক খাবার খাই। বেঁচে যাওয়া ভাত প্রতিদিন পান্তা করে খেতে যেমন ভালো লাগে না, সেজন্য এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, কিংবা ভাতটা রান্না করেও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই রেসিপিটা যে এত মজার, সমোসা কিংবা সিঙ্গারা এর স্বাদকেও হার মানাবে। ভাতের মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে, এটা মেখে নেব। আর এদিকে পুরের মিশ্রণটাও আমার তৈরি হয়ে গেছে। এটা হাত দিয়ে হালকা গরম থাকা অবস্থায় খুব ভালো করে মেখে নেব। দেখুন, আমরা চালের গুঁড়ি সেদ্ধ করে নিলে যেমন হয় ঠিক তেমনই হয়ে গেছে। এখন এটা হাত দিয়ে মেখে টুকরো টুকরো করে লেচি কেটে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি জানাতে অবশ্যই ভুলবেন না, আর বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের এই কষ্টে অর্জিত কাজগুলোকে আরও সহজ করে তোলে। লেচিগুলো ঠিক হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু বড় করে নেব। গোল শেপ দিয়ে 4-5টা পাতলা করব, আর মাঝটা একটু মোটা রেখে তারপরে এর মধ্যে পুরটা দিয়ে 2 হাত দিয়ে এভাবে মুখটা লাগিয়ে দেব। লাগিয়ে দিলেই সুন্দর একটা
লেবুর মতো শেপ দিয়ে দেব, তাহলে দেখতে একদম পাকা লেবুর মতো দেখা যাবে। এভাবে আমি একটা তৈরি করে দেখালাম। আপনাদের সুবিধার জন্য আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই মুখটা ভালো করে না লাগালে ভাজার সময় এটা মুখ খুলে পুরটা বেরিয়ে আসতে পারে। আমার এই চালের অথবা ভাত দিয়ে তৈরি লেবু পিঠা বা স্ন্যাক্স যেটাই বলুন তৈরি হয়ে গেছে প্রায়। এখন তেলে শুধু ভেজে নেওয়ার পালা। তেলে মিডিয়াম আঁচে ভেজে নেব। আস্তে আস্তে করে ভেজে নিলে এর উপরটা হবে একদম ক্রিস্পি আর ভিতরটা হবে একদম নরম সফট। এই স্বাদটা আপনি সমোসা কিংবা সিঙ্গারাতে পাবেন না। এভাবে আপনাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন। এই রেসিপিটা আমি বাসায় এই প্রথমই তৈরি করেছি। আমি নিজেও ভাবতে পারিনি যে রেসিপিটা সত্যি এত মজার হবে। বাসায়কে সবাইকে যখন খাইয়েছি কেউ তো বুঝতেই পারেনি এটা আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করেছি। সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছে আর বলেছে আবারও খেতে চায়। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আর নতুন কিছু বানিয়ে যদি প্রশংসা পাওয়া যায় আমাদের গৃহিণীদের তো ভীষণ ভালো লাগে। সেটা আমরা সব গৃহিণীরাই বেশ ভালো করেই জানি। আপনারা বাসায় ট্রাই করবেন। আর নতুন কিছু জানা থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন, সেটা আমি তৈরি করে দেখানোর চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।